গাঁদা ফুলের চারা টবে লাগানো থেকে শুরু করে আর এরকম ফুল পাওয়া পর্যন্ত কমপ্লিট ফুড চার্ট কি হবে যাতে এরকম প্রচুর ফুল পেতে পারেন তাই বলবো আজকের ভিডিওতে। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুকে আপনাদেরকে স্বাগত জানাই। শীত মরশুমে যত ধরনের মরশুমি ফুল গাছ আমরা টবে হোক বা মাটিতে লাগাই তার মধ্যে কমন বা সাধারণ ফুল হলো এই গাঁদা গাছ। যত ধরনের গাঁদা ফুলের গাছ আছে সে ইনকা, ফ্রেন্ডস থেকে শুরু করে 12 মাসি হোক বা দেশি ভ্যারাইটির, এখন যে পরিচর্যার কথা বলবো সব ধরনের গাঁদা ফুলের গাছে এটা অ্যাপ্লাই করতে পারবেন। তো প্রথম থেকেই শুরু করা যাক। 70% সাধারণ মাটির সঙ্গে 30% গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিয়ে এরকম ছোট চারাগুলোকে লাগানোর 7 থেকে 10 দিন পর প্রথম খাবার হিসেবে 1 গ্রাম ইউরিয়ার সঙ্গে 1 গ্রাম এপসাম সল্ট 1 লিটার জলে গুলে 5 থেকে 7 দিনের গ্যাপে সকালের হালকা রোদে 2 থেকে 3 বার স্প্রে করুন। ইউরিয়া ও এপসাম সল্টের এরকম ডোজ 2 থেকে 3 বার দেওয়ার পর গাছের চেহারা দেখুন। এবার খাবারের একটু পরিবর্তন করুন। এনপিকে 12-61-0 2 গ্রাম 1 লিটার জলে গুলে 4 দিন অন্তর, এটাও 2 থেকে 3 বার দেবেন, কিন্তু সকালের দিকেই স্প্রে করবেন। এটা 2-3 বার স্প্রে করার পর গাছের চেহারাটা ঠিক এরকম আসবে। পাশাপাশি দেখবেন এই ছোট গাছগুলোর ডগাতে এরকম ছোট ছোট কুঁড়ি আসতে শুরু হবে বা অনেক গাছে নাও আসতে পারে। তখন চট করে নখ দিয়ে এভাবে মাথাটা পিঞ্চিং করে দেবেন। তাহলে কি হবে, গাছগুলো ধীরে ধীরে প্রত্যেকটা যে নোট দেখছেন নতুন শুট বেরিয়ে গাছটা বুশি হতে শুরু হবে। এই পিঞ্চিং করার একদিন পর যে কোনো একটা সম রেশিওর এনপিকে, সেটা 19-19-19 হতে পারে বা 20-20-20, 3 গ্রাম 1 লিটার জলে গুলে এটাও সকালের দিকেই স্প্রে করবেন। এবার দেখুন গাছ ধীরে ধীরে এরকম ঝাঁকড়া হতে শুরু হবে। এবার থেকে শুরু হবে সর্ষের খোলের তরল সার আর ডিএপি। সেটা কিভাবে দেবেন, টবের মাপ অনুযায়ী ধরুন এই গাছটা 6 ইঞ্চির টবে আছে, এতে 8 থেকে 10টা দানা এভাবে প্রথমে ছড়িয়ে দেবেন। তারপর সর্ষের খোলের যে তরল সার আমরা তৈরি করছি এখন শীত মরশুমের প্রত্যেকটা গাছে দেওয়ার জন্য, এরকম পাতলা করে 8 থেকে 10 দিন অন্তর এটা সকালে হোক বা বিকেলের দিকে দিতে পারেন। এটা কিন্তু স্প্রে করবেন না, টবের মাটিতে দেবেন। এই খোল জল আর ডিএপির 2 থেকে 3 বার দেওয়ার পর দেখুন গাছের চেহারা এখন এরকম। ধীরে ধীরে প্রত্যেকটা যে শুট বেরিয়েছিল তার মাথায় কুঁড়ি এসছে এবং গাছটা বেশ ছোপালো হয়েছে। এবার অ্যাগ্রোমিন গোল্ড যে মাইক্রো নিউট্রিয়েন্ট বা অনুখাদ্য, এটা 2 ml 1 লিটার জলে গুলে 1 থেকে 2 বার স্প্রে করবেন। এর গ্যাপটা অন্তত পক্ষে 8 থেকে 10 দিনের রাখবেন। তাহলে যে কুঁড়িগুলো আসছে এই কুঁড়িগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং ফুলের যে সাইজটা সেটাও খুব ভালো হবে। যখনই গাছে এরকম কুঁড়ি বড় বা ছোট আকারের আসছে কিন্তু মুখটা খুলছে না, তখন এনপিকে 0050 এটা 2 গ্রাম 1 লিটার জলে গুলে 1 থেকে 2 বার স্প্রে করবেন 3-4 দিনের গ্যাপে। কিন্তু খেয়াল রাখবেন যেন কোনো ফুলের মুখ না খোলে। মুখ খোলার আগে পর্যন্ত এটা 2 থেকে 3 বার স্প্রে করবেন। ব্যাস এটুকু করলেই যথেষ্ট। তাহলেই দেখবেন এরকম পরিমাণে ফুল গাছ ফরে আসবে। সবশেষে বলি, এই যে খাদ্য তালিকার কথা বললাম এটা দেওয়ার পাশাপাশি গাছ লাগানোর 7 দিন পর থেকে নিয়ম করে যে কোনো একটা পেস্টিসাইড, এক্ষেত্রে কাকা ব্যবহার করতে পারেন কারণ এটা অর্গানিক, ছোট অবস্থায় গাছ খুব দ্রুত বাড়াতে সাহায্য করে। এতে হিউমিক অ্যাসিডও আছে। যদি এই পেস্টিসাইড না দেন তাহলে এই গাঁদা গাছে জাপ পোকার পাশাপাশি লিপ মাইনারের আক্রমণ হয়। দেখবেন সুস্থ গাছ আর হঠাৎ করেই পাতাটা এরকম আঁকা বাঁকা দাগ হয়েছে বা কুঁকড়ে যাচ্ছে। সেই সঙ্গে মিলিবাগ এই গাঁদা গাছে আক্রমণ হতে খুব দেখা যায়। তাই নিয়ম করে কীটনাশক কিন্তু দিতেই হবে। সেই সঙ্গে এই গাঁদা গাছের যে টবগুলো অন্তত 4 থেকে 5 ঘন্টা সরাসরি সূর্যের আলো পাবে সেরকম জায়গায় টবগুলোকে রাখার চেষ্টা করবেন। আর প্রয়োজন বুঝে টবের মাটিতে জল দেবেন। এবার দেখুন যখন ফুল এরকম খুলতে শুরু হবে তখন থেকে আর কোনো রকম
পেস্টিসাইড বা খাবার দেওয়ার দরকার নেই। এবার শুধুমাত্র গাছের যে জলের চাহিদা হবে সেটা পূরণ করতে হবে। তো এভাবেই যদি গাঁদা ফুল গাছগুলোর পরিচর্যা করতে পারেন তাহলে কম্পিটিশন লেভেলের মতো গাছ ভরে ফুল পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অল করে দিন, তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।